হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা, এটা এই ভিডিওর সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্টটা দেখোনি চ্যানেলে যাও বা এই ভিডিওর নিচে ফার্স্ট পার্টটা পেয়ে যাবে, ওটা দেখো। দেখার পর সেকেন্ড পার্টটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো, শুরু করা যাক। নাম্বার 7, সংকেত সিং। বন্ধুরা, এই লিস্টে নাম্বার 7-এ রয়েছে এমন একজন যাকে দেখলে একটাই গান মনে পড়ে, তেরা দিল কোই জব ভি দুখায়েগা। কেমন, সবার পুরনো স্মৃতিটা মনে করিয়ে দিলাম তো? चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। এই ভিডিওটা ছিল 2018 সালের সেপ্টেম্বর মাসে, যখন সংকেতের এই অদ্ভুত বাড়াবাড়ি ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে করোনা ভাইরাসের থেকেও তাড়াতাড়ি। আর কিছু মানুষজন তার এই কন্টেন্ট নিয়ে শুরু করে দিয়েছিল কারাকারি। রাতারাতি তার অনেক ফলোয়ার বেড়ে যায়। ভাইয়ের দুঃখী আত্মার অভিনয় এমন হতো যে জুলিয়েট যদি বেঁচে থাকতো, রোমিওকে ছেড়ে তার প্রেমে পড়তে বাধ্য হতো। টিকটকে তার জলওয়া এমন ছড়িয়েছিল যে কিছু সময়ের মধ্যে মিলিয়ন ফলোয়ার হয়ে যায়, আর শেষ টিকটককে সেই সময় লিড করছিল। কিন্তু যখনই টিকটককে ইন্ডিয়া থেকে হাঁটানো শুরু হয়, তখন তার কেরিয়ারও স্লো মোশনে পেছনের দিকে হাঁটা শুরু করে। এখন তো আমার মনে হয় তার পাশের বাড়ির মানুষটাও জানে না যে সংকেত আজ কোথায় আর কি করছে, কিন্তু আমি তাকে ঠিক খুঁজে নিয়েছি। আজকাল ভাই ইনস্টাগ্রামে নিজের সার্কাস দেখাচ্ছে, কিন্তু আফসোস একসময় তার সার্কাস দেখার জন্য যে কোটি কোটি মানুষের ভিড় থাকতো, কিন্তু এখন মাত্র 1 লাখ ফলোয়ার তার গ্রুপে রয়েছে। এখন তার ভিডিওতে আর আগের মতন ক্রেজও নেই, আর ভিউও আসে না আগের মতন। সংকেতের সেই স্পটলাইট আজ কুম্ভ মেলায় কোথাও হারিয়ে গেছে। এখন আছে তোমার আমার আমাদের সবার পছন্দের নাম্বার 6, গুটকা ভাই। তার আসল নাম রোহিত কুমার, যে সোশ্যাল মিডিয়ায় গুটকা ভাই নামে পরিচিত। 2018 সালের দিকে মূলত মিউজিক্যালি, যা পরে টিকটক হয়, সেই প্ল্যাটফর্মে তার সম্পূর্ণ ভিন্ন ধর্মে এবং অদ্ভুত ভিডিও স্টাইলের কারণে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই সময় যেখানে বাকি ক্রিয়েটাররা ভালো লাইটিং, ব্যাকগ্রাউন্ড এবং সুন্দর মেকআপ নিয়ে লিপসিং ভিডিও বানাতো, কিন্তু রোহিত তার সম্পূর্ণটা উল্টো করে। সে তার ফোনটিকে একটা সুতো বা দড়ি দিয়ে ঝুলিয়ে গোল গোল করে ঘোরাতো, এবং ক্যামেরাটি যখন তার মুখের সামনে আসতো তখন সে এক্সপ্রেশন দিত। ভিডিও করার সময় তার মুখে গুটকা বা সুপারি চিবানোর মতন তার একটি বিশেষ লুক থাকতো, এবং ব্যাকগ্রাউন্ডে থাকতো একদমই সাধারণ কাঁচা ঘরবাড়ি। এই কাঁচা ও অদ্ভুত স্টাইলের কারণে ইন্টারনেট ব্যবহারকারীরা তাকে গুটকা ভাই নাম দেয়। বড় বড় টিকটকাররা এবং সাধারণ ইউজাররা তার এই অদ্ভুত ক্যামেরা ঘোরানো স্টাইলটিকে কপি করে তার সাথে প্রচুর ডুয়েট ভিডিও বানাতে শুরু করে। এর ফলে তার ভিডিওর রিচ কয়েক গুণ বেড়ে যায় এবং সে রাতারাতি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। ডিজিটাল দুনিয়ায় যখন সবাই নিখুঁত বা ম্যানুফ্যাকচার্ড কন্টেন্ট বানাচ্ছিল, তখন গুটকা ভাইয়ের ভিডিওর মধ্যে এক ধরনের সততা ও সরলতা ছিল। কোনো এডিটিং বা দামি গ্যাজেট ছাড়াই শুধুমাত্র সৃজনশীলতার জোরে সে লাখ লাখ ভিউ পেত। কিন্তু 2020 সালে টিকটক ব্যান হয়ে যাওয়ার পর মানুষজন যত তাড়াতাড়ি তাকে চিনেছিল, ততই তাড়াতাড়ি তাকে ভুলে গেল। আজকাল রোহিত ইনস্টা রিলসে নিজের ভিডিও বানায়, যেখানে তার মাত্র কিছু হাতে গোনাই ফলোয়ার রয়েছে। খুব কম সংখ্যক মানুষজনই তাকে এখন চেনে, আর সে এখন গুমনামির দুনিয়ায় হারিয়ে গেছে। এই লিস্টে নাম্বার 5-এ আছে সেই নাম যাকে টিকটকের সবথেকে বড় চকলেট বয় বলা হতো, দীপক যোশী। সেই সময় তার ভিডিওর ক্রেজ এমনই ছিল যে মেয়েরা তার ভিডিওর জন্য অপেক্ষা করত চোখের পাতা না ফেলে। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। দীপক খুব ভালো কমেডি বা খুব ভালো অভিনয় কিছুই করতো না। তার সিম্পল ফর্মুলা ছিল ভালো পোশাক পরো, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা রোমান্টিক গান বা ডায়লগ লাগাও, তার অসাধারণ লুক, চুলের স্টাইল এবং এক্সপ্রেশন অল্প সময়ের মধ্যেই লাখ লাখ তরুণ তরুণীর মনের মধ্যে জায়গা করে নেয়। চুপ রहोगे तो बात कौन करेगा, हम नहीं रहे तो याद कौन करेगा। দীপক একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছিল। শুরুতে তার কোনো ভালো ক্যামেরা বা দামি গ্যাজেট ছিল না। সে একটি সাধারণ অ্যান্ড্রয়েড ফোন দিয়েই নিজের ভিডিও বানাতে শুরু করে। তার এই কঠোর পরিশ্রম মানুষকে দারুণভাবে অনুপ্রাণিত করে।
টিকটকের অন্যান্য বড় ক্রিয়েটারদের সঙ্গে তার কোলাবোরেশন এবং তার চমৎকার ডায়লগ ডেলিভারি ভিডিওগুলো টিকটকের অ্যালগোরিদমে দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে সে মিলিয়নের ঘরে ভিউজ পেতে শুরু করে। 2020 সালে ইন্ডিয়াতে টিকটক ব্যান হওয়ার পর দীপক অন্যান্য প্ল্যাটফর্মে নিজের কন্টেন্ট শিফট করে। বর্তমানে সে ইনস্টাগ্রামে একজন রাজকীয় ইনফ্লুয়েন্সার। তার 6.3 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। দীপক এখন একজন প্রফেশনাল মডেল এবং অভিনেতা হিসেবে কাজ করছে। সে বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং বড় বড় ব্র্যান্ডের প্রমোশন করছে। তার ফ্যাশন সেন্স এবং জেনজি স্টাইলের জন্য ব্র্যান্ডগুলোর কাছে তার প্রচুর চাহিদা রয়েছে। ইউটিউবেও তার নিজস্ব চ্যানেল রয়েছে, যেখানে সে ডেইলি লাইভ ব্লগ, প্র্যাঙ্ক ভিডিও এবং লাইফস্টাইল কন্টেন্ট শেয়ার করে তার ভক্তদের সঙ্গে যুক্ত আছে। নাম্বার 4, উদয় রাজভর। চিনতে পারলে? अब ये कौन है बे? खुद ही पूछ लो। अबे कौन है बे तू? টিকটকে এবং ভিগো ভিডিও অ্যাপে কান্নার ফিল্টার বা কাদো কাদো মুখ বানিয়ে ভিডিও তৈরি করার জন্যই মূলত ভাইরাল হয়েছিল। উদয় রাজভর মূলত তার ভিডিওগুলোতে একটি বিশেষ মজাদার বা অদ্ভুত এক্সপ্রেশন দিত। সে এত অসহায়ভাবে কাঁদতো, তাকে দেখে যেন মনে হতো তার পুরো পরিবার মেলায় হারিয়ে গেছে। তার দুঃখের কান্নাটা একবার দেখো। अरे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। একটা সময় ছিল ইন্ডিয়াতে টিকটক প্ল্যাটফর্মে যখন ফানি ও ইমোশনাল লিপ সিঙ্ক ভিডিও ট্রেন্ড চলছিল, তখন সে এই কাদো কাদো মুখের ভিডিওগুলো তৈরি করতে শুরু করে। একটা সময় তার ভিডিওতে লাখ লাখ ভিউ আসতো। তার এই অদ্ভুতভাবে কাদার অভিনয় দেখে মানুষজন হাসাহাসি করত। অনেকেই তার এই ভিডিও নিয়ে ট্রোল বা মিমস তৈরি করা শুরু করে। এই ট্রোলিং এবং মিমসের কারণেই রাতারাতি তার ভিডিওগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছায় এবং সে ভাইরাল হয়ে যায়। কিন্তু আজকে তাকে কেউই চেনে না। কেন? কেননা সে কখনোই তার পুরনো কন্টেন্ট পাল্টানোর চেষ্টা করেনি। ভাইয়ের মনে হয়েছিল জনতা হয়তো তার এই কান্নাকাটির ভিডিও দেখে খুশি। কয়েকবার লাখের ওপর ভিউ এসেছিল বলে সে দোকান থেকে সব গ্লিসারিনের বোতলই কিনে নেয়। ভারতে টিকটক বন্ধ হওয়ার পর সে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলে আসে। বর্তমানে ইনস্টাগ্রামে তার নামে একটি অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তার প্রায় 4,98,000-এরও বেশি ফলোয়ার রয়েছে। এছাড়াও ইউটিউবে তার নামে একটি চ্যানেল রয়েছে, কিন্তু সে আজও ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আগের মতোই একই রকম ভিডিও ছাড়তে থাকে। তাই আজ তার ভিডিওতে ভিউজও অনেক কম আসে। কন্টেন্ট না পাল্টানোর জন্য আজকে সে গুমনামির দুনিয়াতে হারিয়ে গেছে। সেখানে আজ তার চোখের জল মোছার মতো আর কেউ নেই। নাম্বার 3, বিষ্ণুপ্রিয়া। প্রথমেই এই ভিডিওটা দেখে নাও, যার জন্য সে ভাইরাল হয়েছিল। তার এক্সপ্রেশন, চোখের ইশারা এবং সাবলীল মিষ্টি হাসি কোটি কোটি দর্শকের মন জয় করে নেয়। এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে সে রাতারাতি ভারতবর্ষের জাতীয় ক্রাশে পরিণত হয়। বন্ধুরা, ভিডিওটা যখন ভাইরাল হয়েছিল তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 19 বছর। কয়েকদিনের মধ্যেই তার সেই ভিডিওতে 3.6 মিলিয়নেরও বেশি লাইক পড়ে এবং তার ফলোয়ারের সংখ্যা এক লাফে কয়েক হাজার থেকে 2.6 মিলিয়ন বা 26 লাখেরও বেশি হয়ে যায়। যখনই সে ফ্রেম পায় মানুষজন বলে রাতারাতি তার পুরো ভোল পাল্টে যায়। সব থেকে বড় প্রশ্ন এটাই, যেটা পাবলিক এখনো করে, যে সে রাতারাতি এত ফর্সা হলো কি করে। হঠাৎ হওয়া তার শারীরিক এই পরিবর্তন রাত থেকে দিন হওয়ার জন্য তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব মজা করা হয়। এটাও বলা হয় সে মনে হয় আটা ময়দা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। বিষ্ণুপ্রিয়া মূলত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের বাসিন্দা, তবে তার শেখর বা পৈতৃক পরিবার কেরালার সঙ্গে যুক্ত আছে। যখন সে প্রথম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন সে বিকম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। 2020 সালে ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর বিষ্ণুপ্রিয়া এমনভাবে ভ্যানিশ হয়ে গেল যেভাবে কোনো ম্যাজিশিয়ান তার সাবজেক্টকে গায়েব করে। মাঝে মাঝে ইনস্টাগ্রামে তার ভিডিও দেখা যায়, কিন্তু তার পুরনো ভিউজ ট্রেন্ডিংয়ের জাদু কখনো ফিরে আসেনি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ হলো তার বিয়ে হয়ে গেছে। সে এখন ইনস্টাগ্রামে ছোট ছোট ভিডিও ছাড়তে থাকে। নাম্বার 2, এই লিস্টে নাম্বার 2-তে যে রয়েছে সে শর্ট ভিডিওতে ভারতবর্ষের পরিকাঠামো পাল্টে দেয়। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি রিয়াজ আলীকে নিয়ে।
একটা সময় ছিল যখন রিয়াজ আলীর ভিডিও মানুষের ফোনে ফোনে প্রচুর চলতো। রিয়াজ হলো একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার এবং মডেল। রিয়াজ 2017 সাল থেকে প্রথমে মিউজিক্যালি, পরবর্তীতে টিকটক অ্যাপে ভিডিও বানানো শুরু করে। সে মূলত বলিউডের জনপ্রিয় গান এবং ডায়লগের সাথে লিপ সিং এবং এক্সপ্রেশন ভিডিও তৈরি করত। हेलो। हेलो, कौन? मैं कविता बोल रही हूँ। हाँ बोलो, मैं तालिबे जा रहा हूँ। তার চকমকে চুল কালার এবং কাটার স্টাইল, তার ফ্যাশন সেন্স অল্প সময়ের মধ্যে তরুণ দর্শকদের আকৃষ্ট করে। तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? মেয়েদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া, যা তার ভিডিওগুলোকে দ্রুত ভাইরাল করতে এবং তার ভিডিওগুলোতে রিচ বাড়াতে সাহায্য করে। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার আগে সে দেশের সবথেকে বেশি ফলো করা টিকটকারদের মধ্যে একজন ছিল। তার ফলোয়ারের সংখ্যা প্রায় 43 মিলিয়নের গণ্ডি পার করে গিয়েছিল। প্রশ্ন হলো, তাহলে কি টিকটক নিষিদ্ধ হওয়ার পরে রিয়াজের কিংডমও শেষ হয়ে গেছে? উত্তর হলো একদমই না। রিয়াজ আলী সেই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একজন যে ব্যান হওয়ার ঝটকাটাকে খুব ভালোভাবেই সামলাতে পেরেছিল। বর্তমানে সে ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয়, যেখানে তার 27 মিলিয়নের থেকেও বেশি ফলোয়ার রয়েছে। যেখানে বাকি টিকটকাররা কাজ করছে, সেখানে রিয়াজ আলী বেশ কিছু জনপ্রিয় হিন্দি এবং পাঞ্জাবি মিউজিক ভিডিওতে অভিনয় করেছে। মিউজিক ভিডিওতেও দেখা গেছে। আর রিয়াজ এখন একজন পেশাদার মডেল। সে বিভিন্ন নামী ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন ও পেজ প্রমোশনও করে। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সে নেহা কাক্কর, টনি কাক্কর এবং অবনীত করের মতন বড় বড় ভারতীয় সেলিব্রিটিদের সাথে স্ক্রিন শেয়ার করেছে। একটি সাধারণ ছেলে থেকে রিয়াজ আলী আজ তার কঠোর পরিশ্রম ও স্টাইল এবং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজির কারণে ভারতবর্ষের অন্যতম সফল ডিজিটাল ইনফ্লুয়েন্সার। আর যার জন্য আমরা সবাই অপেক্ষা করে রয়েছি নাম্বার 1। এই লিস্টে সবার প্রথমে রয়েছে তোমাদের মতো আমারও অত্যন্ত পছন্দের অভিনেত্রী টিকটকার জান্নাত জুবের। এখন কথা বলবো ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় এবং কিউট সোশ্যাল মিডিয়া স্টার ও অভিনেত্রী জান্নাত জুবেরের সম্পর্কে। তাকে দেখলে মনে হয় জান্নাত থেকে আসা কোনো ডানাকাটা জান্নাতি পরী। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सुके सुके सुके। সত্যি কথা বলতে গেলে জান্নাত আমার অত্যন্ত ফেভারিট একজন সেলিব্রিটি। বন্ধুরা, জান্নাত জুবের টিকটক থেকে না, তার আগের থেকেই ভাইরাল। তার ন্যাশনাল টিভিতে বা বড় পর্দায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। 2011 সালে কালার্স টিভির জনপ্রিয় ধারাবাহিক ফুলবা এবং 2018 সালে রানী মুখার্জির হিচকি সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার কারণে ক্যামেরার সামনে এক্সপ্রেশন দেওয়ায় ওস্তাদ ছিল সে। ভারতে যখন মিউজিক্যালি যা পরে টিকটক হয়, সেই অ্যাপে ট্রেন্ড আসে, তখন সে তার পেশাদার অভিনয়ের দক্ষতা কাজে লাগিয়ে চমৎকার ইমোশনাল, রোম্যান্টিক এবং ডায়লগ ডেলিভারি ভিডিও তৈরি করতে থাকে। তার এই অসাধারণ এক্সপ্রেশনই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। টিকটকে তার ভাইরাল জার্নির সবথেকে বড় টার্নিং পয়েন্ট ছিল ফ্যাইজু শেখ এবং তার গ্রুপের সাথে কোলাবোরেশন। ফ্যাইজু এবং জান্নাতের জুটি টিকটকে এতটাই হিট হয়েছিল যে তাদের প্রত্যেকটা ভিডিওতে কয়েক মিলিয়নেরও ওপরে ভিউ আসতো। সে তার বাবা এবং ছোট ভাই আয়ান জুবেরের সাথেও প্রচুর ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করত, যার ফলে সব বয়সের দর্শক তাকে প্রচুর পছন্দ করতে শুরু করে। 2020 সালে ভারতবর্ষে যখন টিকটক ব্যান হয়ে যায়, তখন জান্নাতের টিকটক অ্যাকাউন্টে প্রায় 28 মিলিয়ন ফলোয়ার ছিল। সে ভারতবর্ষের শীর্ষস্থানীয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টিকটক তারকা ছিল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বর্তমানে সে ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করছে। সে এখন টেলিভিশনেরও অনেক বড় অভিনেত্রী। 2024, 25 এবং 26 সালে সে লাফটার শেফ এবং প্রাইম ভিডিও রিয়ালিটি শো দ্য টেট্রস ইন্ডিয়াতে অংশ নেয়। অভিনয়ের পাশাপাশি জান্নাত এখন বড় ব্যবসায়ী। সে নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং বড় বড় গায়কদের মিউজিক ভিডিও লিড ফিমেল ফেস হিসাবে কাজ করছে। 2026 সালের বর্তমান হিসাব অনুযায়ী ইনস্টাগ্রামে জান্নাত জুবেরের ফলোয়ারের সংখ্যা 51.6 মিলিয়ন। ডিজিটাল স্পেসে তার এই বিশাল ফ্যান বেস এবং জনপ্রিয়তা বলিউডের তারকাদেরও টেক্কা দেয়। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর এই টিকটকারদের মধ্যে তোমার পছন্দের টিকটকারকে সেটা কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি। এই যে তোমার হাতে যে গ্যাজেটটা দিয়ে আমার ভিডিওটা দেখছো, তার নাম মোবাইল। এই মোবাইলটা কিন্তু তোমাকে তৈরিও করতে পারে, আবার তোমাকে ধ্বংসও করে দিতে পারে।
সিদ্ধান্ত কিন্তু তোমাদের। ঘন্টার পর ঘন্টা রিল স্ক্রল করে বা ভুল পথে পা বাড়িয়ে নিজের মূল্যবান সময় আর জীবন নষ্ট করো না। এই একই মোবাইল ব্যবহার করে কত মানুষজন আজ নতুন স্কিল শিখেছে, কেরিয়ার গড়েছে, নিজেদের স্বপ্ন পূরণ করেছে। আজ থেকেই সময় নষ্ট বন্ধ করো। এই মোবাইলটিকে নিজের সময় নষ্ট করার হাতিয়ার না বানিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার মাধ্যম বানাও। আজই একটা ভালো কিছু শেখো, নিজেকে বদলে ফেলো। বন্ধুরা, ওপরওয়ালার আশীর্বাদ সাথে নিয়ে নিজের কঠোর পরিশ্রম দিয়ে নিজের পরিবারের ভালোবাসা নিয়ে করে ফেলো কাজ কিছু এমন যাতে দুনিয়া হতে চায় তোমার মতো। যদি নতুন বন্ধু হও চ্যানেলে যাও, এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ছাড়া আছে, দেখো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দাও এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের আরেকটা অন্য কোনো মজাদার ভিডিওতে। নিজের পরিবারকে ভালোবাসো, নিজের বাবা মাকে সম্মান করো। টাটা।